তাহলে আমি কি বলেছিলাম? নামাজের কথা। নামাজ পড়লে আল্লাহ পাক কি আপনাকে রহমত নাজিল করবেন? বলেন তো, রেজেকের মালিক তিনি কে? যে বান্দা রেজেকের জন্য দৌড়ি করেছেন, সে যদি রেজেক না পায়, আবার আল্লাহ আপনাকে রেজেক দিতে পারেন কি পারেন না? وما من دابة في الأرض إلا على الله رزقها আল্লাহ পাক বলে, বান্দা আসুক আগে, অতিথিটা আসুক। একটু ওয়াজের মাঝখানে তো ডিস্টার্ব দিল, ওয়াজই হেরে যায়। তাহলে রেজেকের মালিককে আল্লাহ পাক বললেন, বান্দা সমস্ত দুনিয়ার বুকে যত বিচরণশীল প্রাণী রয়েছে, আমি আল্লাহ সব রেজেকের দায়িত্ব নিয়েছি। লিল্লাহি তাকবীর। মানুষের জন্য আল্লাহ দুইটা সেক্টর দিয়েছেন, জমিনের ভিতরে আর আসমানের উপরে। আবার জমিনের ভিতরে যে কোনো প্রাণী রয়েছে, ওই প্রাণীর রেজেকের আল্লাহ পাক দায়িত্ব নিয়েছে। আমার আপনার রেজেকের দায়িত্ব নিয়েছেন তিনি আল্লাহ। পৃথিবীর ভিতরে সব চাইতে এই যে জলের ভিতরে জমিনের উপরে একটা প্রাণী রয়েছে, হাতি। হাতির গোডাউন বড় না ছোট? গোডাউনটা কিন্তু একেবারে বড়। তার খাদ্যর জন্য কাউকে চিন্তা ভাবনা করা লাগে না, আল্লাহ তার খাদ্যর ব্যবস্থা করে দেন। কিন্তু মানব জাতির দুই চক্ষুওয়ালার খাদ্য এত সংকট কম লাগে। হাজার হাজার বিঘা, হাজার হাজার জমিন রেখে দিয়েছে, হাজার হাজার কোটি টাকা ব্যাংকে রয়েছে, গোডাউনে মাল ভর্তি রয়েছে বান্দা, তারপরে কিন্তু তার চোখ ভরে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই চোখ ভরবে কবে? দুই চোখ যখন বন্ধ হয়ে যাবে সেদিন ভরবে তোমার। যতদিন দুনিয়াতে বেঁচে থাকবা ততদিন তোমার এই রেজিকের জন্য তুমি দৌড়াঝাঁপা করলাম। তুমি চিন্তা ভাবনা করে দেখো বান্দা, যে আল্লাহ রেজিক দিতে পারে, ওই আল্লাহ বা রেজিক থেকে উঠায় নিতে পারেন কি পারেন না? সম্মানিত ভাইয়েরা, সর্বক্ষণ সর্ব অবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন। আল্লাহ আপনার নিয়ামত বাড়ায় দিবেন তিনি কে? প্রত্যেকটা কাজে শুকরিয়া আদায় করা লাগবে কি লাগবে না? আমরা তো খাওয়ার আগেও প্রশংসা করি না। কোনো কাজে যদি সাকসেসফুল হয়ে যায়, কোনো কাজ করার সময়তে এমন একটা আল্লাহ পাক নিয়ামত বাড়াই দিয়েছে, তার জন্য আমরা প্রশংসাও করি না, শুকরিয়া আদায় করলাম না। শুকরিয়া আদায় না করলে আল্লাহ কি নিয়ামত আর বাড়াই দিবে না কমিয়ে দিবে? শুকরিয়া আদায় যত করবেন নিয়ামত বাড়াই দিবেন তিনি কে? আর শুকরিয়া আদায় যখন কমিয়ে যাবে, নিয়ামত কিন্তু কমিয়ে যাবে। যতই টাকা ইনকাম করবেন কিন্তু আপনার জন্য কোনো লাভবান হবে না। হবে? আল্লাহ পাক বলে, বান্দা, কোন বান্দা যদি আমার জন্য শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তার নিয়ামত বাড়ায় দেয়। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় দুইজন লোক বলেছিলেন, তার ভিতরে একজন লোক বলেছিল যে আল্লাহ এত মাল সম্পদ আমাকে টাকা পয়সা দিল, এই টাকার বিনিময়ে এত বড় হলাম, আল্লাহ আমার জন্য আরো নিয়ামত বাড়ায় দেয়। নিয়ামত বাড়ায় দিতে পারেন তিনি একমাত্র আল্লাহ। মূসা আলাইহিস সালাম চিন্তা ভাবনা করলাম, আমার জামানায় এত বড় একটা লোক রয়েছে, আল্লাহর কাছে বলছে, আল্লাহ যত আমাকে সম্পদ দিয়েছো, টাকা পয়সা দিয়েছো, আমরা এগুলো আর চাই না, বেশি কিছু আর চাই না। তাহলে এগুলোর জন্য কি করা লাগবে? মূসা আলাইহিস সালামকে বললেন আল্লাহ পাক বললেন, মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ অমুক বান্দা, অমুক বান্দি, অমুক বান্দা তোমার কাছে আরজু করেছে, আল্লাহ নিয়ামত আর আমি চাই না। তাহলে আল্লাহ পাক বলেন, বান্দা, যে বান্দা আমার নিয়ামত আর বেশি চাই না, আমি আল্লাহ যা দিলাম ওইগুলো নিয়ে যদি সন্তুষ্ট হয়, ওই বান্দাকে বলো আমার নিয়ামত থেকে যেন সে বিরত থাকে, আমার শুকরিয়া আদায় থেকে যেন বিরত থাকে, আমার যে ইবাদতগুলো যেন কমজোরি করে, আমি আল্লাহ তার নিয়ামত আরও কমাইয়া দিব। বলেন তো, আরও শুকরিয়া আদায় কম করবেন না বেশি করবেন? নিয়ামত কমাইতে চান কারা কারা? হাত উঠে বলেন চান। এবার ধান হয়েছে 10 মণ, আল্লাহ যে বছর হয়েছিল 12 মণ, এবার 2 মণ কম হয়েছে, শুকরিয়া আদায় করবেন না? হ্যাঁ, তাহাজ্জুদের সময় উঠে বলবেন, আল্লাহ কি ভুল করেছি, 5 ওয়াক্ত নামাজও পড়ি,
হুজুরের বায়ানও শুনে তারপরে 2 মণ ধান কম হয়ে গেল। এর কারণটা কি? কৈফিয়ত দিবেন কার কাছে? বিবির কাছে না আল্লাহর কাছে? আল্লাহকে বলবেন, আল্লাহ এত তোমার ইবাদত করার পর যদি এগুলো আমার কমিয়ে যায়, তাহলে কৈফিয়ত দিলেন আল্লাহর কাছে। আল্লাহর কাছে কৈফিয়ত আপনাকে জানাতে হবে, আল্লাহ আসলে 2 মণ কমিয়ে দিয়েছো, আল্লাহ তোমারই ব্যাপার, তোমারই লীলা খেলা, অতএব যেইটা দিয়েছো এইটাই বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে এই ব্যক্তির জন্য যদি আল্লাহর কাছে বলতে পারে তাহলে নিয়ামত কমাই দিতে পারে। আরেকটা লোক যুবক বলেছিল, যুবক তাহলে তোমার ব্যাপারে কি করা লাগবে? বলেছিল আল্লাহর কাছে বলো, আল্লাহ যেন আমার বাড়িঘরের ব্যবস্থা করে দেয়, টাকা পয়সা দিয়ে দেয়। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আরজি করে, আল্লাহ টাকা পয়সা নেই, বাড়ি গাড়ি নেই, তার জন্য ব্যবস্থা তুমি আল্লাহ করে দাও। আল্লাহ বলেছিল, বান্দা যাও ওই ব্যক্তিকে বলো আমার শুকরিয়া আদায় যেন বেশি করে। ওই লোকটা বলছে, হাই মুসা আলাইহিস সালাম, আমার তো বাড়ি ঘর নাই, টাকা পয়সা নাই, কিছু নেই, কি খেয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব? অতএব শুকরিয়া আদায় যদি করা লাগে, আল্লাহ যেন আমাকে কিছু ইনকামের ব্যবস্থা, বাড়ি গাড়ির ব্যবস্থা করে দেয়। এই টেনশন নিয়ে মুক্ত হয়ে গেলাম। এবার চিন্তা ভাবনা করলাম যে আল্লাহ আমাকে বাড়ি দেয় নাই, গাড়ি দেয় নাই, পয়সা দেয় নাই, ওই আল্লাহর ইবাদত আমি কেমনে করে? এবার বলছে যে আসলে আল্লাহর যদি সঠিকভাবে ইবাদত করতে পারো, আল্লাহ তোমার নিয়ামত বাড়ায় দিবেন। এই লোকটার কাছে যুবক থেকে সরে আসলেন। আর যে লোকটা বলেছিল আল্লাহকে বল, আল্লাহ আমার যে 10 লিটার দুধ 12 লিটার বানিয়ে দেয়, ওই আল্লাহকে বলুন আমার এগুলো নিয়ামত আর দরকার নাই, যেন কমিয়ে দেয়। পরের দিন থেকে আরো বেশি আল্লাহর ইবাদত শুরু করে দিলাম। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহর যত ইবাদত করবেন তত আল্লাহ নিয়ামত বাড়ায় দেন। বলেন সুবহানাল্লাহ। যত প্রশংসা, যত কিছু আল্লাহ পাক দিবেন, ওইগুলোর নিয়ামতের যখন শুকরিয়া আদায় করবেন, আল্লাহ পাক আপনার আরও নিয়ামত বাড়ায় দিবেন। আর যারা আল্লাহর শুকরিয়া আদায় করে না, তাকে আল্লাহ পাক কী করেন? ধ্বংস করেন। কি করেন না? যারা 15.5 বছর আল্লাহর শুকরিয়া আদায় করে নাই, আলিম ওলামাদের মারছে এবং নির্যাতন দিয়েছে, হামলা মামলা, কত গুম খুন করেছে, আপনারাই বলেন তো তার কি বাংলাদেশের ঠিকানার আছে? বর্তমান ভারতে গিয়ে অনেক টেরাস লিখতেছে না যে আমি একটু আসার সুযোগ করে দাও, জনগণ আরও চাইতেছে, জনগণ চাচ্ছে। ট্রাইব্যুনালে যে রায় হয়েছিল, ট্রাইব্যুনালে আল্লামা দেলার হোসেন সাইদির রায় হয়েছিল, ওই ট্রাইব্যুনালে কি হয়েছে? তার রায় হয়েছে না? তারও রায় হয়েছে। সাইদি সাহেব যখন মারা যায়, যে সাইদি সাহেবের যখন রায় হয়, প্রায় 170 জন লোক জীবন দিয়েছেন। কতজন লোক? তোমার হাসিনা গিয়েছে, কতজন জীবন দিয়েছে? আছে? আর সম্মানিত ভাইরা, যতই লাফালাফি করেন, যতই বাহাদুরি করেন, বাহাদুরি বেশি দিন থাকে না। থাকবে? বাহাদুরি একদিন ভেঙে যাবে। এই দেশের নমরুদ ছিল, ফেরাউন ছিল, হামান ছিল, সকলেই চলে গেছে। বিভিন্ন বাদশারা ছিল, সকল বাদশারাই চলে গেছে। কেউ চিরস্থায়ী নয়, মানে স্থায়ী নয়, সকলে ক্ষণস্থায়ী। সকলকেই যেতে হবে, শুধু চিরস্থায়ী একমাত্র তিনি কে? আল্লাহ। সেই আল্লাহর গোলামি হওয়া লাগবে, যে আল্লাহ আমাদের সমস্ত কিছুর দায়িত্ব নিয়েছে। ওই আল্লাহ ছাড়া কোনো ব্যক্তির, কোনো মানুষের আইন মানা যাবে না। যাবে? একমাত্র আইন মানব কার? আল্লাহ। লাহুল খলকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে কার? সৃষ্টি যার, আইন চলবে একমাত্র আল্লাহর। তাহলে এই আল্লাহর আইন মানতে গেলে পার্লামেন্টে কোরআন যাবে। তোমার মতন লোকের চুলকানি কেন? কথা বলেন ঠিক কিনা? এটাই আমার বোঝা আসে না। এত জায়গায় মাহফিল করি। কিছুদিন আগে গেলাম জামালগঞ্জের মাহফিলে, জামালপুর বলতেছে যে হুজুর কোনো রাজনীতির ওয়াজ করবেন না। আমি বললাম আল্লাহর কসম করে বলি, কোনো রাজনীতির ওয়াজ করব না। কোরআনটা কার? বলতেছে হুজুর এটা আল্লাহর। এই কোরআন থেকে কথা বলে শুনবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ শুনবো। ডাইরেক্ট কোরআনের সম্পূর্ণ আয়াত, যেগুলো বর্তমান আয়াত পেশ করার পরে মানুষ হেদায়েতের পথে আসবে, আর এই কোরআনটা পার্লামেন্টে যাবে, সেই আয়াতগুলো ধারাবাহিক আলোচনা করলাম ইনশাল্লাহ। ওখান থেকে আবার ফোন দিচ্ছে হুজুর আপনাকে আশাই লাগবে। লিল্লাহে তাকবীর। হক কথা বলবো, কারোর জন্য পরোয়া করি না। পরোয়া করি কার উপর? কার জন্য? আল্লাহর জন্য।
কোনো মানুষের জন্য নয়। কেউ যদি মনে করে হুজুর এলাকায় আপনাকে আসা লাগবে, যদি আসেন হুমকি চমকিও দিতে পারে কি না? তো ওই হুমকি দেখ, ওই হুমকির ভয় আমি করি না। ভয় করি কাকে? আল্লাহ তাআলাকে। আল্লাহ আমাকে পৃথিবীর ভিতরে পাঠাইছে, যে জমিনের উপর আসি, আল্লাহ আবার এই জমিনের ভিতর ডাবাই দেবেন, তিনি কে? আল্লাহ পারেন কি পারেন না? আজকে বেলা 10:38 একটা ভূমিকম্প হয়েছে, এটা কি আপনারা জানেন? হ্যাঁ, এটা দিয়েছেন কে? হাসিনা, খালেদা জিয়া, জামাত ইসলাম, বিএনপি? কেউ দেয় নাই, দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। আবার আমি দেখলাম যে ঢাকাতে প্রায় 3-4 জন লোক মারা গেছে, অনেক রাস্তাঘাট থেকে ফেটে গেছে। একটা রাস্তা কি মানুষ ফাটাতে পারে? বিল্ডিং ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ কি করতে পারে? সব কিছু করতে পারে। তাহলে ওই আল্লাহর গোলামি বাদ দিয়ে কোনো শয়তানের গোলামি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আগামী দিনের, ভবিষ্যতের দিনের জন্য আমরা সর্বক্ষণ সর্বাবস্থায় এই কোরআনটাকে পার্লামেন্টে নিয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি কবুল করে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো আমি বলেছিলাম, শুকরিয়া আদায় করা লাগবে, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করা লাগবে। আল্লাহর সঙ্গে সম্পর্ক করাইতে গেলে আমাদের বিপদ আসতে পারে কি পারে না? বিপদ দেওয়ার মালিককে, ওই বিপদ থেকে উদ্ধার করার মালিককে। যে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করতে পারে, যে আল্লাহ বিপদের মধ্যে ফালাইতে পারে, ওই আল্লাহর গোলামি বাদ দিয়ে কোনো মানুষের গোলামি করা যাবে না। তাহলে বন্ধুত্ব আমরা করব কার সঙ্গে? আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করব। সম্পর্ক যদি আমরা গড়াইতে পারি, ওই আল্লাহ আমাকে আপনাকে জান্নাতের মেহমান বানায় দিবেন কি দিবেন না? আল্লাহ পাক বলেছেন বন্ধুতা যদি করতে হয় একমাত্র আল্লাহ এবং রসুলের সঙ্গেই বন্ধুতা করা লাগবে। লিল্লাহি তাকবীর। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহুল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ পাক বলে, বান্দা তোমাদের কেবলমাত্র বন্ধু হলো আল্লাহ এবং তোমাদের রসুল। আল্লাহ রসুল বলেছেন বন্ধু যদি করাই লাগে, বন্ধুর সম্পর্ক যদি করতে হয়, আমি আবু বকরের সঙ্গে বন্ধুত্ব করতাম, করেই ফেলে দিতাম। কিন্তু আল্লাহ পাকের সঙ্গে বন্ধুত্ব করেছেন তিনি কে? সম্পর্ক করাইছেন তিনি কে? আল্লাহ। ওই আল্লাহ তাআলাকে বন্ধুত্ব হিসাবে আমাদেরকে মেনে নেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? সম্পর্ক গড়াইতে গেলে সর্বপ্রথম আমাকে আপনাকে নামাজের তাকিদ দিয়েছেন তিনি কে? যাকাতের তাকিদ দিয়েছেন তিনি কে? আল্লাহ সব কিছু সেটিং করে দিয়েছেন আপনার আমার জন্য। ওই আল্লাহর কথা কাজগুলো বাস্তবায়ন করার জন্য আপনাকে দুনিয়ায় প্রেরণ করা হয়েছে। যে মানুষগুলো বিপদে পড়ে রয়েছে, বিপদ থেকে উদ্ধার করা লাগবে। আর যে মানুষগুলো শয়তানের পথে গেছে, তাদেরকে ইসলামের ছায়ার তলা আনা লাগবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে আমরা বন্ধুকে মানব কাকে? আল্লাহ তাআলাকে। এরপর রসুলকে আমরা বন্ধু মেনে নিব। বিশ্বের জগতের ভিতরে, ইতিহাসের ভিতরে রয়েছিল বন্ধু একমাত্র ছিলেন, তিনিও বন্ধু ছিল। বন্ধুত্ব করতে হবে এমন একজন ব্যক্তির সঙ্গে বন্ধু করলে বন্ধু যেন হয় জান্নাতি, আপনিও যেন হন জান্নাতি। সম্পর্ক করাবেন কার সঙ্গে? নামাজের সঙ্গে না বেনামাজির সঙ্গে? নামাজিওয়ালার সঙ্গে যদি সম্পর্ক গড়াইতে পারেন, ওই ব্যক্তি আপনাকে নামাজের তাকিদ দিবে, নামাজের কথা বলবে, ভালো ভালো উপদেশ দিবে। আর যদি নামাজি ব্যক্তির সঙ্গে যদি সম্পর্ক গড়াতে না পারেন, আপনাকে নিয়ে যা সর্বপ্রথম অস্ত্র তুলে দিবে হাতে। কথা বলেন ঠিক কিনা? বলেন তো। তাহলে নামাজের সাথে সম্পর্ক করবেন না নামাজ ছাড়া যারা পড়ে না, যারা গাঁজা খায়, বাবা খায়, ইয়াবা খায়, ট্যাবলেট খায়, তাদের সাথে বন্ধুত্ব করবেন? কাদের সঙ্গে করবেন বলেন তো? নামাজি ব্যক্তির সঙ্গে সম্পর্ক করাবেন। আল্লাহ তাআলা বলে, বান্দা দেশের বাদশাহ ছিলেন একজন, ফেরাউন আসিল কিনা? দেশের বড় একজন প্রেসিডেন্ট ছিলেন ফেরাউন। ফেরাউন কি একেবারে খারাপ লোক ছিল? তাও ছিল না, ছিল।
ফেরাউন তো একটা ভালো লোক ছিল, কিন্তু তার বুদ্ধিদাতা ছিল হামান আসিল কিনা। হামানের কথা অনুযায়ী ফেরাউনের কাজ চালাইছে, যা করা দরকার। ফেরাউন কিন্তু হামানের কাছে বুদ্ধি নিয়েছে। হামান যতই পাম মারে, ফেরাউন মনে করে এইটাই আমাদের কাম। কথা বলেন ঠিক কিনা? এমন কামের কাম বানাইছে হামান। চিন্তা ভাবনা করছে আমার দোস্তকে কেমনে পথ এই কাজ থেকে আরেক কাজে নেওয়া যায়, এমন চিন্তা ভাবনা করেছেন। ফেরাউন ছোটবেলায় থেকে মানুষের সঙ্গে ঝগড়া করতো, মারামারি করতো। এমন এক পর্যায়ে উঠে গেলেন, আল্লাহ পাকের কি অশেষ মেঘের পানিতে এই ফেরাউন চিন্তা ভাবনা করে আমি মানুষের সঙ্গে ঝগড়া পগড়া করবো, মারধর করব, পিটন দিব। আর এই নালিশগুলো পিতামাতার কাছে যাবে, পিতামাতা তাকে তেজ্যপুত্র করবে। তেজ্যপুত্র করার পরে চিন্তা ভাবনা করে ফেরাউন যেন এই দেশে না থাকতে পারে, কীভাবে কৌশল অবলম্বন করেছে। ফেরাউন চিন্তা ভাবনা করেছে মনে আমার এই দেশে হবে না, এই দেশে থাকার চলবে না। ফেরাউন চিন্তা ভাবনা করলো তাহলে আমি কোন দেশে যাব? এ দেশ নয় আরেক দেশে পারি হয়ে যাব। এই চিন্তা ভাবনা করে দেশ পারি হয়ে গেল। যাওয়ার পরে চিন্তা ভাবনা করছে যাবই তো আমি একাই কেন, আরেকজনকে নিয়ে যাই, বন্ধুকে সঙ্গে নিয়ে যাই। বন্ধু চিন্তা ভাবনা করলো দোস্ত তুমি যখন চলে যাবা আমাকে একটু সঙ্গে করে নিয়ে যাও। এবার হামান আর ফেরাউন দুইজনে মিলে চলে গেলেন বর্ডার পার হয়ে। মিশরের ভিতরে সবচাইতে বড় একটা স্থান ছিল। এই মিশরের ভিতরে যখন প্লেরোগ শুরু হয়ে যায়, কবরস্থানের চাকরির নিয়োগ পেলেন। কবরস্থানের চাকরির একটা চাকরি পেলেন। চাকরি পাওয়ার পরে ফেরাউন চিন্তা ভাবনা করলে এই কবরের কি আমি চাকরি করবাম? হামান দোস্ত ডাক দিয়ে বলতেছে দোস্ত এই কবরের পাশে যদি তুমি চাকরি করতে পারো মাসে 10,000 টাকা তুমি পাবা, তাহলে 10,000 টাকাগুলো কি করবা? এই 10,000 টাকাগুলো আমি মানুষের দ্বারে দ্বারে বিতরণ করব। প্রত্যেকটা 10,000 1,000 টাকার বিনিময়ে যেন প্রত্যেকটা মাসে 200 করে টাকা পাই। কয়শো করে টাকা? ওয়াজ কি শুনতেছেন? ঘুম ধরতেছে আপনাকে? তার কয়শো করে টাকা পাবি? মানুষের দ্বারে দ্বারে 1,000 করে টাকা নোট দিলে কয় টাকা পাওয়া যায় মাসে? এদিকে কি সে ব্যবসা আছে? চলে মোটামুটি 99% না। তাহলে আপনারা বুঝে থাকেন তাহলে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়াইলেন কোথায়? আমি আগেই বলেছি আল্লাহর সঙ্গে বন্ধুতা করতে গেলে নামাজি হওয়া লাগবে, সুদের ব্যবসা বন্ধ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? সুদ বন্ধ করতে গেলে কোরআন দরকার আছে না নেই? কোরআন যেখানে থাকবে সুদ অবশ্যই বন্ধ হয়ে যাবে। এই সুদের কারবারিগুলো এসেছেন একমাত্র ফেরাউনের জামানার থেকে। কথা বলেন ঠিক কিনা? এবার ফেরাউনের যে কারবারিগুলো সুদের কারবারি হয়েছে, এই সুদের টাকাগুলো আপনাকে কিন্তু 2বার খাওয়ানো লাগে। যত টাকা সুদের টাকা ইনকাম করবেন ততই দেখবেন আপনাকে পপুলারে যাওয়া লাগবে। লাগবে কি লাগবে না? যত ইনকাম করবেন এমন একটা অসুস্থ হবে 10,000 নয় মাসে 20,000 টাকাও কিন্তু আপনাকে দিয়ে কোনো প্রকার উপকার আসবে না। আমি একটা উদাহরণ দেই, কোনো ব্যক্তি যদি এইরকম সুদের ব্যবসা করে ওই লোকটা যেন 33 বার মার সঙ্গে জিনা করলে যে পরিমাণ গুনাহ হবে আল্লাহ পাক তার আমল নামায় সে গুনাহ লিখে দিবে। তাহলে জিনার কাছ থেকে বন্ধ হওয়া লাগবে, আর এই সুদের ব্যবসা বন্ধ হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সুদের ব্যবসাটাকে যদি বন্ধ করতে পারি, জিনার কারবারি যদি বন্ধ করতে পারি, আমাদের দেশের সমাজের সকল যুবকগুলো সকল মহিলাগুলো একেবারে ভালো হয়ে যাবে। যাবে না? এ দেশের মা বোনেরা এসেছে আমাদের এলাকায় আছে, তাই না? অনেক মা বোনেরা রয়েছে। আমার সময় খুবই কম, অল্প সময়ের ভিতর শেষও করা লাগবে। প্রায় মনে 10টা বেজেই গেছে। কত বাজে? আবার প্রধান বক্তা চলে আসবে। তো সম্মানিত হাজিরিন, তাহলে বন্ধু কার সঙ্গে সম্পর্ক আমরা গড়াইব? তাহলে বন্ধু কাকে বানাবো? আমরা আল্লাহকে বানাবো, আর রসুলকে বানাবো। আল্লাহ রসুলকে যদি বন্ধু বানাতে পারি, আল্লাহ পাক আর রসুলের আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমরা জান্নাতের স্থান পাবো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমার মা বোনেরা যখন এসেছে, মা বোনদের সম্পর্কে আমি মাত্র কয়েকটা মিনিট কথা বলে শেষ করে দিব। লম্বা ইতিহাস বলবো না। আমার মা বোনেদের কথা 1 নম্বর হলো পর্দার বিধান চালু করা লাগবে। মা বোনেরা যতক্ষণ পর্যন্ত পর্দার আইন না মানবে ততক্ষণ পর্যন্ত জান্নাতের সুঘ্রাণ পাবে না। কারণ হুজুর বাড়ির পর্দা আছে কিন্তু বিবির পর্দা নাই, আছে না নাই? হ্যাঁ আছে।
বাড়ির পর্দা, জানালার পর্দা, দরজার পর্দা সবই আছে, আসলে কিন্তু আমার বিবির পর্দা নেই। আছে যদিও পর্দা করে, কালো একটা বোরকা পরে, যে বোরখা পরলে ডিজিটাল বাংলাদেশের বোরখা, এমন টাইট ফিটিং পরে অনুভব করা যায় যে একজন মহিলা গেছে। কথা বলেন ঠিক কিনা? এই বোরকা পরার চাইতে না পরা অনেক ভালো। এরপরে দেখবেন, এরপরও দেখা যাবে যে নারায়ে তাকবীর, মাইকের সাউন্ড খুবই কম, ঘ্যান ঘ্যান আওয়াজ করছে। অতিথি আছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একটা বন্ধু তৈরি করেন, ইহুদির মেয়েদের সঙ্গে সম্পর্ক গড়াইলেন। ইহুদির মেয়ের সঙ্গে সম্পর্ক যখন গড়ানো হয়ে গেল, মা ফাতেমা চিন্তা ভাবনা করলো, ইহুদির মেয়ের সঙ্গে বান্ধবী তৈরি করলাম, তাহলে আমি তো হলাম একজন মুসলমানের ঘরের সন্তান, আর একজন হলে ইহুদির ঘরের সন্তান। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়ে, ইহুদির মেয়ে তো নামাজ পড়ে না, পড়বে। ইহুদির মেয়ে কখনো নামাজ পড়ে? কেউ যদি ইহুদিদের সঙ্গে সম্পর্ক গড়াইতে চান, সে কি নামাজ পড়বে? নামাজ পড়বে না, কারণ আমরা মুসলমান জাতি, আগেই নামাজ পড়বো। কথা বলেন ঠিক কিনা? এবারে বান্ধবী বলছে, বান্ধবী তুমি নামাজটা সেরে নাও। মা ফাতেমা নামাজ পড়লেন, পর্দার বিধান আইন সবই চলাফেরা করলেন, কিন্তু ইহুদির মেয়ের চিন্তা ভাবনা হলো, আমি তো নামাজও পড়ি না, কিছু করি না, তার কালচার দেখো, কিন্তু কিছু অনুভব নেই কিনা। এবার ইহুদির মেয়ে বলতেছে, ফাতেমা আমার একটা বিয়ের ব্যবস্থা হবে, আমার আব্বাজান ঠিক করে রেখেছে, এই বিয়েতে তোমাকে যাওয়া লাগবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি কেমনে যাব তোমাদের এই বিয়ে? তারপরে চিন্তা ভাবনা করলাম, ইহুদির মেয়ে বলতেছে, বান্ধবী তুমি যদি না যাও তোমার বিয়েতে আমিও যাব না, তুমি আমার বিয়েতে আসবে না, আমি এই বিয়ে কখনোই করব না। চিন্তা ভাবনা করলেন কে? দুইজনের ভিতরে এমন একটা মহব্বত তৈরি হয়ে গেল। ইহুদির মেয়েকে বিয়ে দেওয়ার জন্য বাবাই চিন্তা করলো, বাবারে তোমাকে এমন একটা পাত্র দিব, ওই পাত্রের কারণে যেন বিশ্বের এলাকার সকলে যেন চিনতে পারে যে অমুকের জামাই। ওয়াজ কি ছেড়ে দিব? তে আপনারা অনেকে গোল মিলিং করেছেন, কারণ কি না ছেড়ে দেই? হ্যাঁ, সবই আসবে, আস্তে আস্তে সবই আসবে। অতিথি সাহেব আছে, এনেও কথা বলবে না, ওনারটা আগে শেষ করে দিই। হ্যাঁ দেন, আপনারটা আগে শেষ করেন, দিয়ে আমি একটু ওয়াজ সেরে দেবো। কারণ সময় তো দেখতেছি আমাদের এদিক সেদিক করতে, মানে ওয়াজের মানে জায়গায় শেষ হয়ে গেল। ধারাবাহিক যে একটা আলোচনা, সে সময়টাও হলো না আমাদের। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তাহলে যখন তুমি ইহুদির মেয়ে, তোমার বাড়িতে আমি কেমনে দাওয়াত খেতে যাব? তোমার মা বাবা তো আমাকে মেনে নিবে না। বলতেছে, বোনরা আমার বাড়িতে মেনে নিবে, যেইভাবে হোক তোমাকে আমার বাড়িতে যাওয়া লাগবে। ইহুদির মেয়ে বলতেছে যাওয়া লাগবে। ইহুদির মেয়ে বাবাকে বলতেছে, আব্বাজান যখন তুমি আমাকে বিয়ে দিবা, ভালো পাত্র খুঁজবা, পাত্রটা যেন পছন্দ করবে আমার বান্ধবী। কে পছন্দ করবে? বান্ধবী। আমাদের ছেলেমেয়েরা যখন বিয়ে করে, বন্ধু বন্ধু হয়ে চিন্তা ভাবনা করে, বন্ধু তোর বউটা কেমন হবে আমি একটু দেখে আসি। কয় দোস্ত তুই গোপনে গোপনে দেখ, তারপরে যদি ভালো লাগে আমার সঙ্গে একটু কথা বলিস, বিয়ে হবে। আব্বা জান এমন একটা বউ দেখেছে, ওই বউটা আমি বিয়ে করবো না, দেখতে কালো, ভালো না। কয় না হয় কালো টাকা পাবো বেশি। কথা বলেন ঠিক কিনা? এরকম সমাজে আছে না নাই? সম্পদ আছে অনেক, মেয়েটা একটু কালো, কিন্তু কালো হলো কিন্তু জগৎটা ভালো। যে মেয়েটা ফর্সা, চিন্তা করে ভরসাই পায় না কার সঙ্গে আমি বিয়ে বসব। দেখতে যাই রিক্সাওয়ালা চিন্তা ভাবনা করলো আমি একটু ফর্সা মেয়েকে বিয়ে করব। মা বাবা চিন্তা ভাবনা করলো আমার মেয়েটা হলো ফর্সা, ভরসাই পাই না কাক দিয়ে বিয়ে দিব। কে ভরসা ভাই? এমন একটা জঙ্গলে দিয়ে বিয়ে দিছে। টাকাওয়ালা পয়সাওয়ালা, পরের দিন থেকে পিটন শুরু হয়েছে, আছে না নেই? কিন্তু রিক্সাওয়ালা একজন নামাজি ব্যক্তি, হক্কানি ব্যক্তি, এই ধরনের লোক দিকে বিয়ে দেয় না, সমাজে আছে না নেই? সম্মানিত হাজিরিন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বোন রে তুমি যখন বিয়ে করবা, তোমার বাবা যে মেয়ে যে ছেলেক দিয়ে বিয়ে দিবে, ওই ছেলেকতে তুমি বিয়ে করা। বলতেছে, বোন ঠিকই বিয়ে করব, কোনো আপত্তি নেই। তাহলে তোমার একটা কাজ করা লাগবে, আমার বিয়েতে উপস্থিত হওয়া লাগবে তোমাকে।
বোন বলতেছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বোন রে যখন বিয়ে যখন করবা তখন আমি উপস্থিত হয়ে যাবে ইনশাল্লাহ। তখন ইহুদের মেয়ে ইহুদি বলতেছে, যখন আমার বাড়িতে এই মা ফাতেমা আসবে, কিন্তু তারা হলো গরিব মানুষ, টাকা নাই পয়সা নাই, ভালো কোনো পোশাক নাই, কি পরিধান করে আমার বাড়িতে আসবে। তখন ইহুদের মেয়েকে বলা হলো, মা ওই মেয়ে যখন আমার বাড়িতে আসবে সুন্দর পোশাক পরিধান করে আমার বাড়িতে আসা লাগবে, সুন্দর পোশাক যদি না থাকে আমার বাড়িতে যেন সে আসে না। কিন্তু দিতে পারেন তিনি কে? আল্লাহ বাদশাকে ফকির বানাই, ফকিরকে বাদশা বানাই, তিনি কে? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইশার নামাজের পরে নামাজ আদায় করলেন, সালাতুল হাজতের নামাজ পড়লেন। নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওই ইহুদির মেয়ের বাড়িতে কেমনে যাব সেই ব্যবস্থা তোমার। আল্লাহ বলতেছে, বান্দা দেরি করা লাগবে না, বেহেশতের ভিতর থেকে আমি শর্ট কাজে কথাগুলো বলতেছে, বেহেশতের ভিতর থেকে এমন একটা পোশাক এনে দিলেন। জিব্রাইলকে বলা হলো, জিব্রাইল যাও এই পোশাকটা মা ফাতেমার ঘরে তুমি রেখে আসো। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এখনকার পোশাক আর তখনকার পোশাক কি এক? জান্নাতের পোশাক আর এই বাংলাদেশের পোশাক কি এক হবে? জান্নাতের একটা পোশাকের ভিতরে যে আপনার একটা পাথর থাকে, সেই পাথরের মূল্য বিশ্ব জগৎটা যদি বিক্রি করে দেওয়া হয়, মা ফাতেমার ওই পোশাকের যে পাথরের মূল্য তার সমতুল্য হবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে বন্ধুত্ব তৈরি করবেন কার সঙ্গে? আমরা তো বন্ধুত্ব তৈরি করে মানুষের সঙ্গে এমন বন্ধু তৈরি করে, ও নামাজ পড়ে না, আমিও নামাজ পড়ে না, আমার বিবি অপর্দা, বেপর্দা আছে না নেই? আমার বিবো মার্কেট করে, তোমার বউ মার্কেট করলে সমস্যা কোন জায়গায়? আছে না নেই? এবার চিন্তা ভাবনা করলো, প্রত্যেকটা বছর তো ভালো ভালো কাপড়া দেয়, ঈদ মৌসুমে আসলে দেয় কি দেয় না? স্বামী চিন্তা ভাবনা করলো, এতদিন হয়ে যায়, বছরে একটা কাপড় তো ভালো দেওয়া লাগবে। বিবি চিন্তা ভাবনা করলো, দেখি 1.5 মণ 2 মণ আলু বিক্রি করে নিজে কাপড় কিনতে পারি কিনা। এবার চিন্তা ভাবনা করছে কাপড় কিনবে একটা ভালো দেখে। মানুষ চাই এক কালার, আছে না নাই? জামাটাও যেন এক কালার হয়, জুতাটাও যেন এক কালার হয়, বোরকাটাও যেন এক কালার হয়। এবার চিন্তা ভাবনা করেছে, স্বামী চলে গেছে মাঠের ভিতরে, স্ত্রী চিন্তা ভাবনা করছে 1.5 মণ ধান ছিল, বিক্রি করে একটু দেখি মার্কেট করে আসি। এবার মার্কেটে যাওয়ার পরে সুন্দর একটা পোশাক পরিধান নিয়ে চলে এসেছেন বাড়িতে। মার্কেটওয়ালা যখন মহিলাদেরকে দেখেন বলবেন যে আপা বসেন, বলে না আপা বসেন।